একই এপিক নম্বরে দুজনের নাম ঘিরে চাঞ্চল্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটার তালিকা খতিয়ে দেখতে বেরিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। ভোটার তালিকায় বড়সড় গড়মিলের অভিযোগ উঠল ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ডাবগ্রাম 2 পঞ্চায়েত এলাকায়। একই এপিক নম্বরের সাথে ভিন রাজ্যের ভোটারের নম্বর মিলে যাচ্ছে। গত 25 বছর ধরে ওই এলাকায় বাস করেন বেলাল মিয়া। সম্প্রতি তিনি কোনো কাজের জন্য ভোটার কার্ড নিয়ে যান। সেই সময় ভোটার কার্ড যাচাই করতে গিয়েই এমনই পরিস্থিতি সামনে আসে। জানা গেছে একই এপিক নম্বরে মধ্যপ্রদেশের বাসিন্দা শিলা দেবীর নাম রয়েছে। তিনি আরও অবাক হন, তার ছবি ও ভোটার নাম লিস্টে থাকা সত্ত্বেও একই এপিক নম্বরে রয়েছে এক মহিলার নাম। সমস্ত বিষয়টি জানানো হয় স্থানীয় পঞ্চায়েতকে। বিষয়টি তিনি উচ্চতর নেতৃত্বের কাছে জানাবেন বলে জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটার তালিকায় এই গড়মিল শুধুই কারিগরি। আমার নাম হচ্ছে বেলাল মিয়া। তো আমি বিগত মোটামুটি 25 বছর থেকে ভোট দিয়ে আসছি। হ্যাঁ, তো আমার আগে ভোট ছিল ধূপগুড়ি গাদঙে। তো তারপর তো আমি এখানে চলে আসি, ভোটটা ওখানে ওঠানো হয়েছিল হ্যাঁ লিস্টে। তারপর এখানে আসার পরে কিছুদিন পর আমি এখানে ট্রান্সফার করে নিয়ে আসলাম। ট্রান্সফার করে নিয়ে আসার পর আমি তো এটা অনলাইনে সার্চ মারিনি, কোড নাম্বার মারিনি, কিছু করিনি। হ্যাঁ, কিছুদিন আগে একটা কাজের জন্য আমি এটা যখন সার্চ মারে ওই ভোটের যে কোড থাকে, তো এটা নাম দেখাচ্ছে শিলা দেবী। এটা হচ্ছে মধ্যপ্রদেশের। হ্যাঁ, যে কাজের জন্য আমি গিয়েছিলাম বললো তো তোমার নাম আসতেছে না। হ্যাঁ, এটা 2 ডিভাইস নাম আসতেছে, তোমারটাও আসতেছে ওটাও আসতেছে একই কোড নাম্বারে। হ্যাঁ, তো এটা সমস্যা হচ্ছে। এটা নিয়ে আমি আমাদের এলাকার যে পঞ্চায়েত দাদা আছে ওনাকে জানালাম। তো উনি বলল ঠিক আছে, এটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। এই যে এর জন্য আজকে আমার বাড়িতে আসছে সবাই। কত বছর ধরে এখানে বসবাস করেন? আমি তো 2000 সালে আসছি এখানে। ভোট কবে থেকে দেন আপনি? এখানে আসার আগে থেকে ভোট দিই। আগে ভোট দিতাম গাদঙে, এখন ধূপগুড়ি এলাকায়, এখন শিলিগুড়িতে। হ্যাঁ, কোন কত নম্বর বুথে? এটা 19-এ। তো এখন কি চাইছেন বা কি ভাবছেন, কি করবেন? কি সরকারি কোনো কাজ তো আপনি করতে পারবেন না, তো এটা এখন আমাদের এলাকার যে পঞ্চায়েত দাদা আছে, আমার এই সমস্যা নিয়ে বলছি ওনাকে। এখন ওনাকে সব বলা হয়েছে। মানে একই কোডের হচ্ছে ভুয়ো ভোটার? হুম। কি হ্যাঁ, একই কোডের মানে ওই নাম্বার হ্যাঁ। সংখ্যা কি ভুয়ো ভোটার তাহলে? মানে ওই সেই ভোপালের বাসিন্দা? সেটা তো আমি কী করে বলবো। এটা হচ্ছে ডাবগ্রাম 2 অঞ্চলের অন্তর্গত ক্ষুদিরামপল্লী পঞ্চায়েত এলাকা। এখানে আমাদের দলের পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের অশোক বর্মন। এবার যখন 27 তারিখে যখন আমাদের কলকাতায় যখন আমাদের দিদি যখন মিটিং করে বা সমাবেশ একটা হয়, সেই সমাবেশ থেকে আমাদের এই অভিযান শুরু হয়। সেই সমাবেশের যে দিদির বার্তা ছিল, দিল্লিতে যে গত বিধানসভা নির্বাচন হলো সেখানে এই ভুয়ো ভোটার দিয়ে বিজেপিরা ওখানে আসন দখল করেছে। সেখানে আমাদের সাংসদরাও সেই সংসদ ভবনেও সেখানে সেটা আন্দোলন চলে এবং নির্বাচন কমিশনের কাছে তারা স্মারকলিপিও জমা দেয়। তারপরে এদিক থেকে যে এই তড়িঘড়ি করে যে কাজগুলো হচ্ছে, সেখানে এই ক্ষুদিরামপল্লীর বাসিন্দা সে একটা লোনের জন্য বা কোনো কিছু একটা কাজের জন্য সে অ্যাপ্লাই করতে যায়। সেখানেই গিয়ে দেখে যে দিদি আমাদের যে বার্তাগুলো দিয়েছে সেই বার্তার সঙ্গে সাধারণ লোকের বার্তাটা মিলে যাচ্ছে। যেহেতু উনি 25 বছর থেকে এখানে বেলাল মিয়া ভোট দেয়, ওনার ভোট এখানে, ওনার ভোট ধূপগুড়িতে আগে ছিল, সেখানে উনি ওখান থেকে ট্রান্সফার করে এসে ক্ষুদিরামপল্লীতে বাড়ি করে 25 বছর যাবৎ উনি ক্ষুদিরামপল্লীতে বসবাস করছেন। উনি ওনার ভোটের লিস্টে ওনার নাম আছে, 25 বছর থেকে উনি ভোট দিচ্ছেন, সব কিছু ওনার ঠিক ছিল। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে, এর আগে উনি অনলাইনে বন্ধন বা অনুক ব্যাংক থেকে লোন ফোন নিয়েছিলেন, ঠিক আছে, তখনও ঠিক ছিল। কিন্তু এরপরে দেখা যাচ্ছে দিদির বার্তা অনুযায়ী দেখা যাচ্ছে যে এখন এটা শুরু হয়ে গেছে। দিল্লির নির্বাচনের পরের থেকে এটা শুরু। এই বিজেপি সরকার এইসব করে তারা ভোটে জেতার চেষ্টা করছে। আর বলছিলাম যে এই বেলাল মিয়া যে আছে, ওনার এই ভোটের লিস্টেই নাম আছে, কিন্তু বেলাল মিয়া ভুয়ো ভোটার না। যেটা অনলাইনে যেটা দেখাচ্ছে সেটাকে আমরা ভুয়ো ভোটার বলে আমরা, শিলা দেবী নাম, ঠিক আছে, বয়সটাও সেখানে মিলছে না।
শিলা দেবীর বয়সটা একটু বেশি আছে, বেলাল মিয়ার বয়সটা একটু কম আছে, কিন্তু এপিক নাম্বারটা একই রয়েছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইনি কোনো অনলাইনে কাজ করতে পারছেন না বেলাল মিয়া। বিলাল মিয়ার বাড়ি কোথায় আর শিলা দেবীর বাড়ি কোথায়, আর যে ভুয়ো ভোটার বলছেন আপনি যাকে? শিলা দেবীর বাড়ি হচ্ছে মধ্যপ্রদেশ, ভোপাল, আর বেলাল মিয়ার বাড়ি হচ্ছে ক্ষুদিরামপল্লী, আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, ডাবগ্রাম 2। এখন কি করবেন, কি চাইছেন? এখন আমাদের যেটা বার্তা আছে, জেলার থেকে বার্তা আছে, যাদের এরকম পরিস্থিতি হচ্ছে তারা দেখবে, আমরা নির্বাচন কমিশনের কাছে যাব এইসব স্মারকলিপি নিয়ে, সেখানে আমরা বার্তাগুলো তুলে ধরবো, সেখানে আমরা সাধারণ লোকের যাতে কোনো অসুবিধা না হয় সেগুলোর দিকে আমরা নজর রাখছি। আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এরকম খোঁজ যদি করেন প্রত্যেকটা পাড়ায় গিয়ে, তাহলে এরকম প্রচুর ভুয়ো ভোটার, প্রচুর অনেক অভিযোগ আসবে হয়তো। হ্যাঁ, অনেক অভিযোগ আসবে, আমরা আশা রাখছি। এখানে হচ্ছে কি, মানে দীর্ঘদিন যারা বিএলওর করছিল তারা তো এটার মধ্যে জড়িত আছেই, তার সঙ্গে তো নির্বাচন কমিশন তো থাকবেই, এটা স্বাভাবিক। তখন এইরকম যখন হচ্ছে তাহলে সাধারণ লোকের তো অনেক প্রবলেম হয়ে যাবে, কিছুদিন পরে তাদের নাম থাকবে না লিস্টে, তাহলে তারা তো সাধারণ লোক কোনো সুযোগ সুবিধাই পাবে না। দাদা এবার বসে কথা বলেন। নাম আর ডেজিগনেশনটা একটু বলবেন। আমার নাম শঙ্কর রায়, আমি ডাকগ্রাম 2 অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। কি জানতে পারলেন? আমরা দিদির নির্দেশে প্রতিটা বুথে বুথে ভোটার লিস্ট নিয়ে স্ক্রুটিনির কাজ আমাদের চলছে, যে ভুতুরে ভোটার বা কিছু ভোট আছে যে এখানে লিস্টে নাম আছে কিন্তু এখানে আদৌ থাকে না, এখানে সেই বিষয় নিয়ে স্ক্রুটিনি করতে গিয়ে আজকে আমাদের ডাকগ্রাম 2 অঞ্চলের বুথ নম্বর 19 ক্ষুদিরামপল্লী, এখানকার যে আমাদের দলীয় নেতৃত্ব আছে, পঞ্চায়েত থেকে বুথ সভাপতি যারা আছেন, তারা স্ক্রুটিনি কাজ করতে গিয়ে এই জিনিসটা ধরা পড়ে যে এপিক নাম্বারে সার্চ করতে গিয়ে ওই এপিক নাম্বারে মধ্যপ্রদেশের আরেকজন ভোটারের নাম দেখাচ্ছে। মানে নাম কি এক, নাম আলাদা, এপিক নাম্বারটা এক। এপিক নাম্বারটা এক। হ্যাঁ, এপিক নাম্বারটা এক। তাহলে এখন কি করবেন, মানে ইনি কি ভোটার? ইনি তো এখানকারই ভোটার, ইনি দীর্ঘ 20-25 বছর তো এখানে ভোট দিচ্ছেন এখানে, তো ওনার নামটা এখানে ভোটার লিস্টে আছে, ভোটার লিস্টে ওনার নামটা ঠিকই আছে, ভোটার কার্ডে ওনার নামটা ঠিক আছে, কিন্তু ভোটার এপিক কার্ডটা, এপিক নাম্বার দিয়ে সার্চ করতে গেলে ওনার নামে মধ্যপ্রদেশের শিলা দেবীর নামে আরেকজনের নাম দেখাচ্ছে। তো হ্যাঁ, মধ্যপ্রদেশের ভোপালে একই এপিক নাম্বারটা সেম, নামটা এখানে যা আছে ওনার নামটা আলাদা। যিনি আছেন যে উনি কি এখানে বসবাস? হ্যাঁ, উনি এখানে 20-25 বছর থেকে এখানে বসবাস করেন, এ ভোট দিয়েও আসছেন। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে বেল্লাল মিয়া। কি মনে করছেন তাদের এই ভুল বা এটা দেখুন, যারা এই ভোটার তালিকা নিয়ে কাজ করে, বিশেষ করে আমাদের বুথে বা অঞ্চলে যে বিএলও যারা থাকে, সম্ভবত বিএলওদের এটা নিয়ে গাফিলতি থাকতে পারে, কারণ শুধু এখানেও না, কয়েকটা আমাদের ডাকগ্রাম অনেক কটা জায়গায় আছে যে ভোটার লিস্টের নাম আছে কিন্তু তারা ভোটের সময় ভোট দিতে আসে না, শুধু ভোটার লিস্টের নামটা থাকা ওদের জরুরি। সেটা যে আসল কি ঘটনা সেটা তারাই বলতে পারবে, এবং এই বিষয়টা নিয়ে আমরা জেলা নেত্রীর কাছে সমস্ত রিপোর্ট আমরা তৈরি করছি প্রতিটা বুথ থেকে, সেই রিপোর্টগুলো আমরা আগামী দিনে সেই নেত্রীর কাছে পাঠাচ্ছি, জেলা নেত্রীর কাছে। জানতে কখন পারলেন? বা স্ক্রুটিনির কাজ গতকাল ওরা স্ক্রুটিনি এই বুথে করতে গিয়ে এই জিনিসটা ধরা পড়ে। এটা 19 নম্বর বুথ, ডাবগ্রাম 2 অঞ্চল। তারপর আমরা আসি এবং নিজে আমরা এখানে এসে সার্চ করে দেখি যে ঘটনাটা সত্যি, যে এপিক নাম্বার ইনার যা আছে, বেল্লাল মিয়ার যা আছে, ওই এপিক নাম্বারে মধ্যপ্রদেশের আরেকজনের ভোটার এপিক নাম্বার হচ্ছে JLQ 3142486। এটা দেখে নেন, ভোটার লিস্টের নামটা ঠিকই আছে, কিন্তু ওই নাম্বারে সেই অনলাইন সার্চ করতে গিয়ে মধ্যপ্রদেশের আরেকজনের নাম দেখাচ্ছে। সেটা আমরা দলীয়ভাবে যেটা আমাদের নির্দেশ, সেই হিসেবে আমরা সমস্ত কাগজ তৈরি করে সমস্ত জায়গায় পাঠাবো আমরা।